রাতের বেলা প্রকাশ্যে একটা সিএনজি ছিনতাই করছে। সিএনজির মালিক পেছনে ঝুলে প্রাণপণ চেষ্টা করছে সিএনজি ছিনতাই ঠেকাতে। এর পেছনে একটি গাড়ি থেকে করা হয় এই ভয়ঙ্কর ভিডিওটি, যা মুহূর্তে ভাইরাল হয়। ভিডিওটি দেখে অনেকে প্রশ্ন করেন, গাড়ি থেকে ভিডিও করা লোকজন কেন পিছনে ঝুলে থাকা চালককে সাহায্য করেনি? ভিডিওতে দেখা যায় ছিনতাইকারীরা এক পর্যায়ে সেই ঝুলে থাকা ব্যক্তিকে একটা মোবাইল ফেরত দেয়। প্রশ্ন উঠেছে, তারা কি সত্যি ছিনতাইকারী, নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য লুকিয়ে আছে? যুবকটি কি সত্যি ওই সিএনজির চালক, নাকি কোনো ফাঁদে ফেলা নাটকীয় ঘটনা, যা দিয়ে কিছু ঢাকতে চাওয়া হচ্ছে? সব মিলিয়ে পুরো ভিডিওটাই এখন একটা ভয়ঙ্কর ধাঁধা, যেখানে দেখা যাচ্ছে একজন মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির পেছনে ঝুলে আছে, আর ছিনতাইকারীরা তার উপর ছুরি চালাচ্ছে, কিন্তু পেছনের গাড়ির কেউ সাহায্য করছে না। এ যেন বাস্তব নয়, একটা রাতের রক্তহিম করা সিনেমার দৃশ্য। এ বিষয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি বলেন, আমরা ভিডিওটি দেখেছি, এখনও কেউ অভিযোগ দেয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনাস্থল শনাক্তের কাজ চলছে। তবে ভিডিও ধারণকারী নাজির উদ্দিন নামে ওই ব্যক্তি মদনপুর অতিক্রম করলে আর সিএনজিটিকে দেখতে পাননি। পুলিশ বলছে এটা হয়তো ছিনতাই, আবার হতে পারে ব্যক্তিগত বিরোধ বা পরিকল্পিত ফাঁদ, কিন্তু আসল রহস্য এখনও অমীমাংসিত। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতের দিকে। ভিডিওতে দেখা যায় চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার পেছনে এক যুবক ঝুলছেন। সে সময় সিএনজির ডান পাশের দরজা খুলে ভেতর থেকে একজন তাকে ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করছেন। কিছুক্ষণ পর বাঁ পাশের দরজা খুলে আরেকজন একইভাবে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। এ সময় সিএনজির পেছনে ঝুলে থাকা যুবক দিক পরিবর্তন করে নিজেকে রক্ষার চেষ্টা করছেন। এক পর্যায়ে ওই ব্যক্তিকে সিএনজির পেছন থেকে নামাতে ব্যর্থ হয়ে দুই ছিনতাইকারীর মধ্যে একজন ছিনতাইকারী ওই ব্যক্তিকে একটি মোবাইল ফোন সদৃশ কোনো বস্তু ফেরত দেয়। এ সময় ছিনতাইয়ের ভাইরাল ভিডিওটি পেছনে ধারণ করে এক ব্যক্তি অনলাইনে ছড়িয়ে দেয়। ভিডিওটির শেষ অংশে অটোরিকশাটি এখনও চলমান অবস্থায় দেখা যায়। চালকটি লড়াই করতে করতে এগিয়ে যাচ্ছেন, কিন্তু ভিডিও ক্লিপটি সেখানেই শেষ হয়ে যায়। পরবর্তীতে কি হলো সে বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে তারা ভিডিওটি যাচাই করছে এবং ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু চালক বা অটোরিকশার চূড়ান্ত অবস্থা নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি। নারায়ণগঞ্জের মদনপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার রাত 12:20 ঘটে যাওয়া এই সিএনজি ছিনতাই চেষ্টা একটি ভয়াবহ সত্যের দিকে ইঙ্গিত করে। আমাদের রাতের যাত্রার নিরাপত্তা কতটা ভঙ্গুর, চালকের মরিয়া লড়াই, ছুরির আঘাতের হুমকি এবং পেছনের গাড়ির থেকে নীরব ভিডিও রেকর্ডিং সব মিলে একটা রহস্যময় চিত্র তৈরি করেছে। ছিনতাই ব্যক্তিগত বিরোধ নাকি একটি ফাঁদ, এর উত্তর এখনো অন্ধকারে।